দেশ যখন ক্লান্তি লগ্নে, তখন ছাত্র জনতার পক্ষে দেশের কঠিন সময়ে অন্ধকার দেশকে আলোকিত করতে এসেছিলেন ডক্টর প্রফেসর ইউনূস। আজ ৯ মাস পর হঠাৎই তার পদত্যাগের গুঞ্জনে নেট দুনিয়া তোলপাড়। চলুন আজ আমরা দেখে আসি ডক্টর প্রফেসর ইউনূসের পদত্যাগের বিষয়ে কে কি বলছেন। ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাই পেজে লিখেছেন, জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির সাথে মিটিয়ে ফেলতে হবে। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদদের পতনে দেশ বিদেশ থেকে অনেকে নাখোশ হয়েছিলেন। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনকে সুযোগ নিতে নিতে আজ এই অস্থিতিশীল দিন এনেছে। আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ ১.৫ যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড বিখণ্ড হলেও পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা আমাদের তছনছ করার হীন পায়তারা করবে। দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়েছিলাম। দেশ ও জাতির জন্য এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্য থাকার বিকল্প নেই। উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে সবচেয়ে বিতর্কিত মাহফুজ আলম, তিনি এবার তার ভেরিফাই পেজে লিখেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন বা বিভাজনমূলক ছিল, যেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিপথগামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ অগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উত্তরণে যেতেই হবে। প্রতিবাদী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ভেরিফাই পেজে লিখেছেন, ডক্টর ইউনূস স্যার, শুনলাম পদত্যাগের চিন্তা করছেন। স্যার, পদত্যাগ করার পর আপনার উপদেষ্টাগুলোরে দিয়ে আমার একটা ওল্ড হোম খেলার ইচ্ছে আছে। এইসব বুইড়া লুথা দিয়ে আসছেন বিপ্লবী সরকার বানাইতে। উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ভালো একটা ছেলে ছিল নাহিদ, তাকেও কৌশলে সরাই দিলেন। পুলিশের আইজিপি আর ডিএমপি কমিশনার পদে আনলেন 2টা এক্সপোর্ট ধান্দাবাজকে। সরি স্যার, আপনার এনজিও কোডার উপদেষ্টা একটাও কাজের না। আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম। ইয়ংদের দিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি করা যেত, কিন্তু বুইড়াগুলোর কারণে বিপ্লবটা শেষ হয়ে গেল। 15 বছরে যেই সব বুইড়া ঠাটাসগুলো একটা হাসি কাশি দেয় নাই, তারা বিপ্লবের কি বোঝে? ডক্টর ইউনূস স্যার যদি থাকতে চায়, তাহলে ছাত্রদের উচিত বুইড়াগুলোর সব তাড়িয়ে দিয়ে নতুন করে শুরু করা। মানুষ এখনো ইউনূস স্যারকে ভালোবাসে। হোসেন ইনশাআল্লাহ লিখে আরেকটি পোস্ট করেন, যে ছবিতে লেখা আছে, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরোয়ারের সাথে আমরা সকলে একসাথে এয়ারপোর্টে ল্যান্ড করব। প্রতিবাদী আরেকজন সাংবাদিক পিনাকি ভট্টাচার্য লিখেছেন, বিএনপি আর ওয়ার্কার প্রফেসর ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য দায়ী।